মুসলিম বাসীরা, আপনারা কত ভাগ্যবান, যেই মাদ্রাসার পাশে, যেই কবরস্থানের পাশে কোরআন তেলাওয়াত হয়, 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হয়। আপনি আপনার ঘরের মধ্যে হুজুরদেরকে দাওয়াত দিয়া হাজার হাজার টাকা দিয়া খতম পড়াইতেছেন, সেটা কবুল হয়েছে কি হয় নাই তার ভিতরে সন্দেহ আছে কি নাই? কতক্ষণ পড়াইতে পারবেন, কয়দিন পড়াইতে পারবেন? আপনাদের কবরস্থানের পাশে দারুস সুন্নাহ মাদ্রাসা, কবরস্থানের পাশে রাত দিন 24 ঘন্টা হাফেজরা কোরআন তেলাওয়াত করতেছে। আপনি কবরে শুয়ে থাকবেন, কোরআন শরীফ শুনতে পাইবেন। যে কবরস্থানের পাশে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হয়, সেই কবরে কি আযাব হবে? আযাব হবে? ও মুসলিম বাসীরা, আপনারা কত ভাগ্যবান, মরার পরে বুঝতে পারবেন। তবে আমি বলবো, সোজা হওয়ার আগে সোজা হয়ে যান। ওই যুবকটাকে এলাকার মানুষ একদিন ধরে বেঁধে কঠিন মার দিল। মারতে 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 যুবকটাকে রক্তাক্ত করে ফেলল। রক্তাক্ত করে তার পায়ের মধ্যে রশি বেঁধে টেনে টেনে তাকে জঙ্গলার মধ্যে রেখে আসলো। যুবকটা এত বড় দুর্বল, শরীরের মধ্যে বিন্দু পরিমাণের শক্তি যুবকটার নাই। আপনারা এইদিকে মনোনিবেশ করেন, তাকান, ভালো করে কাহিনীটা শুনে নেন। বলতেছি তার শরীর দিয়ে রক্ত টপ টপ করে বেয়ে পড়তেছিল। যুবককে যখন জঙ্গলার মধ্যে রেখে আসলো, বলতেছে যুবক ওই জঙ্গলার মধ্যে থাকার পরে তার দুই চক্ষু বেয়ে বেয়ে টপ টপ করে বেয়ে বেয়ে পানি পড়তেছিল। যুবক মনে মনে ভাবতেছে, হায় আল্লাহ, যেই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে রে আল্লাহ, যেই মা আমাকে শীতের রাত্রে কত কষ্ট করে লালন পালন করেছেন, হায় আল্লাহ, যেই মা আমাকে 2 বছর ধরে তার শরীর থেকে ভিটামিন দুধ পান করাইছেন, ওই মা আজকে আমার উপর দয়া করলো না। ওই বাবা, যেই বাবা কষ্ট করে পিঠটা রোদ্রে পরে পরে আমাকে বলছে, ওই বাবা দয়া করলো না। ফায়ুরায়ুমনাহু ফালাম ইয়ারাহু করিবান ওয়ালা বাঈদা। সে ডান দিকে তাকায় দেখে ডান দিকেও কেউ নাই। ফায়রা ইউসরাহু ফামা রাআহু করিবান ওয়ালা বাঈদা। এবার বাম দিকে তাকায় দেখে বাম দিকে আর কেউই নাই, কোনো মানুষজন দেখতেছিল না। হঠাৎ করে চোখের মধ্যে পানি চলে আসলো, ডাক দিয়া বলল, দয়ার মালিক, ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, একমাত্র আপনি মালিক। আয় আল্লাহ, আমি বড় গুনাহ। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিন পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলো সব, 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রবে। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। عن ابن عباس رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم اغتنم 5 قبل 5 شبابك قبل هرمك وصحتك قبل سقمك وحياتك قبل موتك। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, ও দুনিয়ার মানুষ, ও কিয়ামত পর্যন্ত আসওয়ালা আমার উম্মত। হাদিসের আরবি মুখস্থ রাখার দরকার নাই, হাদিসের বাংলা তরজমা 5টা শব্দ আপনারা মনে রাখবেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের কাছে
মূল্যায়ন করো। তোমার কাছে 5টা জিনিস উপস্থিত হওয়ার আগে আগে তুমি এই 5টা সময়কে তুমি দামি মনে করো। কারণ কি, এই 5টা জিনিস আমাদের প্রত্যেকের জীবনে আসবে। মোহতারাম হাজিরিন, এই সন্তানকে দুনিয়াতে লালন পালন করতে গিয়ে একজন বাবা কত কষ্ট করেন, একজন মা কত কষ্ট করেন। যেই মা শীতের রাত্রিতে গরম বিছানায় তিনি শোন, গরম বিছানায় তিনি ঘুমিয়ে যান, কিন্তু সন্তান যখন প্রস্রাব করে যায়, মা ওই ভিজা জায়গায় গিয়ে সন্তানকে শুকনো জায়গায় শুয়ে মায়ে কিন্তু কষ্ট বারণ করে নেন, কিন্তু তিনি কখনই ওই সন্তানের একটু কষ্ট তিনি বরদাস্ত করেন না।